শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাস লন্ডনে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরেছেন। তাকে স্বাগত জানা কিন্তু আমরা দেখছি বিমানবন্দরের সামনের সড়কে, অর্থাৎ বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো রাস্তায় নেতাকর্মীরা তারা স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে। অর্থাৎ আমরা দেখছি যে বেশ উৎসাহ উদ্দীপনা আনন্দমুখর পরিবেশে কিন্তু সারা দেশ থেকে নেতাকর্মীরা তারা এসেছে এবং তারা বিভিন্ন মিছিল স্লোগান দিয়ে কিন্তু তাদের প্রিয় নেত্রীকে বরণ করার জন্য এখানে দাঁড়িয়ে আছেন। আমরা কিছুক্ষণ আগেই বিএনপি চেয়ারপারসনকে বহন করা কাতার আমিরের পাঠানো যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সেই খবরটি আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখছি বাইরে নেতাকর্মীদের যে অপেক্ষা ছিল, তারা সেই সকাল থেকে তারা অপেক্ষা করছিলেন। তাদের মধ্যে বেশ উৎসাহের যে জোয়ার সেটা আমরা দেখতে পাচ্ছি। তারা বেশ আনন্দিত, কারণ তারা বলছেন যে গণতন্ত্রের যে সংগ্রাম, সেই সংগ্রামের আগামী এখন আরও অনেকটি পথ বাকি রয়েছে এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য তারা অধীর হয়ে অপেক্ষা করছেন। আজকে এই খালেদা জিয়াকে আগমনকে ঘিরে এবং তার এখান থেকে তার যে গুলশানের বাসভবন পর্যন্ত যাওয়ার যে এই সড়কটিতে আমরা দেখছি পুরো সড়কটি কিন্তু নেতাকর্মীদের যে দুই পাশে তারা অবস্থান নিয়েছে। নেতাকর্মীরা কারায় আমরা বলবো যে পুরোটি সড়ক নেতাকর্মীরা অবস্থান করছেন, দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আজকে যেহেতু একটি কর্মদিবস খোলা রয়েছে, যে কারণে অফিসগামী মানুষ এবং সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয় সেই জন্য কিন্তু বিএনপির পক্ষ থেকেও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এবং ডিএমপি ট্রাফিক বিভাগ থেকে কিন্তু ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ এই সময়টিতে সকাল থেকে দুপুর পর্যন্ত তারা যেন এই যথাসম্ভব পরিহার করে চলা হয়, বিশেষ করে যানবাহনগুলোকে। তারপর আমরা দেখতে পাচ্ছি, আমি যদি একটু ডান দিকে দেখাই, যে বিমানবন্দরের আশেপাশে সড়কগুলো কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা দেখছি সেই যান নিরসনের সেনাবাহিনী, পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও তারাও দায়িত্ব পালন করছেন। তবে আজকে আসলে এই যে নেতাকর্মীদের যে দীর্ঘ অপেক্ষা, তাদের যে উচ্ছ্বাস, আসলে সেনাবাহিনী কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কঠিন তৎপরতার মধ্যেও কিন্তু আসলে সেটি আসলে তাদেরকে থামিয়ে রাখা যাচ্ছে না। তারা যথাসম্ভব চেষ্টা করছেন নেতাকর্মীদেরকে একদম ফুটপাতের দিকে তুলে দেওয়ার জন্য, সেই নির্দেশনায় দেওয়া হচ্ছে। আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে কিন্তু অনেক ভলান্টিয়াররা কাজ করছেন। দর্শক, আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 4 মাস পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি লন্ডন থেকে আজকে দেশে ফিরছেন। তার আগে 7 জানুয়ারি তিনি লন্ডনের উদ্দেশ্যে গিয়েছিলেন এবং বিএনপির দীর্ঘদিনের যে দাবি ছিল যে বিদেশে নিয়ে চিকিৎসকদেরও যে পরামর্শ ছিল যে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য, সেই উন্নত চিকিৎসা আসলে তিনি দীর্ঘদিন কারাভোগ করার কারণে তার শারীরিক যে প্রায় 79 বছর বয়স্ক মহিলা তিনি একজন, যার কারণে তার শারীরিক যে অবস্থার অবনতি হয়েছিল তার জন্য উন্নত চিকিৎসার প্রয়োজন ছিল। তিনি 7 জানুয়ারি লন্ডন যাওয়ার পর সেখানে কিন্তু লন্ডন ক্লিনিকে তিনি চিকিৎসা নিয়েছেন। সেখানে প্রায় 17 দিন চিকিৎসা নিয়ে তারপর তিনি তার যে বড় ছেলে সেখানে অবস্থানরত প্রায় 2008 সাল থেকে যিনি নির্বাসিত রয়েছেন তারেক রহমানের বাসায় তার পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটিয়েছেন এবং গতকালকে যখন বিকেলে 4টার দিকে তিনি যখন বিমানে ওঠেন তখনও কিন্তু দেখা গেছে তাকে হাস্যোজ্জ্বলভাবে কথা বলছেন। এটি কিন্তু আসলে মানুষের যে বিএনপি নেতাকর্মী, বাংলাদেশের লক্ষ কোটি যে তার যে ভক্তরা রয়েছে তাদের মনে কিন্তু আশার সঞ্চার করেছেন এবং আজকে বিএনপি চেয়ারপারসনের আগমনকে ঘিরে তাদের যে গণতন্ত্রের সংগ্রাম, সেই সংগ্রামে আরো একটি নতুন আবহাওয়া যোগ করবে এবং তারা আরো উৎসাহ নিয়ে গণতন্ত্রের সে আন্দোলন বেগবান তারা করবেন এবং আগামী দিনের যে নির্বাচন সূচির দাবিগুলো রয়েছে সেগুলো আদায় করবেন, তেমনটা কিন্তু বলছেন। আমরা দেখছি কিন্তু পথে পথে নেতাকর্মীরা বিএনপির দলীয় পতাকা এবং জাতীয় পতাকা নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকটি সড়কে এবং এই নেতাকর্মীদের যে চাপ সেটি নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকেও এলাকা ভাগ করে দেওয়া হয়েছে, কিন্তু সারা দেশ থেকে নেতাকর্মীরা আসবেন। বিশেষ করে বিমানবন্দরের সামনে এলাকাটা কিন্তু আসলে কারোই অবস্থান করার কথা নয়। আমরা দেখছি ঢাকা
তারা এসেছে, তাদের মধ্যে উদ্দীপনা আরো বেড়েছে এবং এরা কিন্তু তারা এখানে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাবেন, শুভেচ্ছা জানাবেন এবং আচ্ছা